শরীয়তপুর শহরের বাজারে ইচ্ছে মতো দামের সবজি বিক্রি করছেন বিক্রেতারা। চড়া দামে নাকাল সাধারণ মানুষ। মাত্র 15 কিলোমিটার দূরের পাইকারি বাজার থেকে আনা সবজি প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। এতে ক্ষুব্ধ ক্রেতারা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শরীয়তপুর শহরের সবজি বাজার সরবরাহের কমতি নেই, কিন্তু কিনতে গেলেই নাজেহাল ক্রেতা। আলু 60 টাকা, বেগুন 80 থেকে 85 টাকা, করলা 70 থেকে 75 টাকা কেজি। প্রতিটি সবজির দাম চড়া। পেঁয়াজের কেজি 100 টাকা, আলুর কেজি 60 টাকা, মিষ্টি কুমড়া 50 টাকা কেজি। বাজারে সব দাম বেশি, কোনো কিছু সস্তা নাই। শরীয়তপুর কৃষি এলাকা, এখানে সব তরকারির দাম কম থাকা উচিত ছিল। যাওয়া যাক পাইকারি বাজারে। জেলার সবচেয়ে বড় কাঁচা পণ্যের সরবরাহ স্থল জাজিরা উপজেলার মিরাসার চাষি বাজার। শহরের যত সবজি তার বেশিরভাগই যায় এখান থেকেই। জেনে নেওয়া যাক পাইকারি দর। ধুন্দুলের দাম হচ্ছে এখন আজকে বাজার হচ্ছে 30-35 এরকম, আর চিচিঙ্গা এরকম সেম একই দাম 30-35 টাকা। আর আপনার লাউর দাম তো বললামই, লাউ 25-22 এরকম। আর পেঁপে হচ্ছে 18-20 টাকা বিক্রি করতেছি আমরা। শাক কিনছি 20 টাকা কেজি, আর শসা কিনছি 25 টাকা কেজি। পাইকারি আর খুচরা বাজারের দূরত্ব মাত্র 15 কিলোমিটার, অথচ এক দফা হাত বদলেই কোনো কোনো সবজির দাম হয়ে যাচ্ছে প্রায় দ্বিগুণ। এ নিয়ে খুচরা বিক্রেতাদের নানা অজুহাত। গণমাধ্যম কর্মী দেখলে আবার পণ্যের দাম কমে যায় 10 থেকে 15 টাকা। পেঁপে 30 টাকা। আচ্ছা, এখানে একজন ক্রেতা আসছে, তিনি এসে বললো যে আমরা পেঁপে নাকি 40 টাকা করে, আর ধনিয়া পাতা 300। আপনার কিনছেন কত করে? ধনিয়া পাতা কিনা 240 টাকা কেজি। লাউ 60 টাকা, মনে হয় যে এটা মনে হয় যে কিনেন কয় এটা পাক না, এটা নিব না, আমরা ভাত দিলেও এর লগে 40 টাকা না, কারণ এটা ওটাতে উড়ে দেবো, ঘরে পাতা আমার 10 টাকা করে থাকবো। ধনিয়া পাতা যেটা বুঝতে পারছি, কারণ এটি কি আপনি ভাই ব্যস্ত করবো। কিনছেন কত করে ধনিয়া পাতা? ধনিয়া পাতা 60 টাকা করে। কৃষি বিপণন কর্মকর্তা বলছেন, আইন অনুযায়ী সবজির ক্ষেত্রে 30% বেশি মুনাফার সুযোগ নেই। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার দাবি, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। শাকসবজিতে খুচরা পর্যায়ে সর্বোচ্চ 30% মুনাফা অর্জন করা যাবে। জেলার ম্যাজিস্ট্রেটদের সাথে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে আমরা এটা জরিমানা করে থাকি। একটা যৌক্তিক মূল্যহার যেটি কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত হয়ে থাকে, সেই মূল্যহারের মধ্যে মূল্য তালিকায় মূল্যটি নির্ধারণ করেছেন কিনা। যদি এর ব্যত্যয় ঘটে, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিয়ে থাকি। নিয়মিত বাজার তদারকি এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে বাজারে স্বস্তি ফিরবে না বলে মনে করেন ক্রেতারা। এস এম শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।